হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো সামনেই কিন্তু তোমাদের রয়েছে ক্লার্কশিপের মেইনস এক্সাম, এবং এই ক্লার্কশিপের মেইনস এক্সামের জন্য লাস্ট 45 ডেজের কি স্ট্র্যাটেজি রয়েছে। কেন 45 বলছি? যদি তোমাদের ডিসেম্বর এন্ডে, ঠিক আছে, ডিসেম্বর এন্ডে যদি তোমাদের এক্সাম হয়, তাহলে মোটামুটি 45 দিনের মধ্যে তোমাদের ওভারঅল সিলেবাস বা স্কিল যেটা বলো সেটা কিন্তু আয়ত্ত করে নেওয়া উচিত। তারপরে যদি এক্সট্রা টাইম পাও সেটা তুমি রিভিশন করলে, প্র্যাকটিস করলে, কিন্তু 45 দিন তোমার হাতে যদি আজকের দিনের থেকে ধরি আর কি, 45 দিনের মধ্যে তোমাকে ফুললি প্রিপেয়ার্ড কিন্তু হতে হবে। তারপরে যে কদিন হাতে পাবো ওই কদিন তুমি শুধু প্র্যাকটিস সেট দাও, প্র্যাকটিস করো, ব্যাস, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, চলো। তো আমরা আজকে দেখবো হলো প্রিপারেশন স্ট্র্যাটেজি 45 দিনের জন্য তুমি কিভাবে প্র্যাকটিস করবে, টাইম ম্যানেজমেন্ট দেখবো যে কিভাবে টাইম ম্যানেজ করবে, আর দেখবো ডেইলি রুটিন, তোমার ডেইলি রুটিনটা কি হতে পারে, ঠিক আছে, যাতে কি তুমি কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারো। ঠিক আছে, ধরো কখন সকালের দিকে বা বিকেলের দিকে কখন কি করাটা উচিত বা কি করলে ভালো হয়, আমি আমার মতো করে সাজেস্ট করব। অবশ্যই তোমাদের কিন্তু একটা পার্সোনাল অভিমত সবার থাকে, সবার একটা পার্সোনাল পড়ার স্ট্র্যাটেজি থাকে। তবু যদি মনে হয় যে এই প্রসেসটা তোমাদের হেল্পফুল লাগছে, তো এই প্রসেসটাও কিন্তু ফলো করতে পারো, তোমাদের পড়াটা কিন্তু হবে। ঠিক আছে, তো আশা করি এই যে কটা দিন বাকি আছে, এই কটা দিন যারা মেইনস এক্সাম দেবে তারা এদিক ওদিক করে সময় নষ্ট করবে না, এটা আমি হাতে ধরেই নিচ্ছি। নিয়ে এবার আমি স্টার্ট করছি। দেখো তোমাদের কি কি করতে হচ্ছে। 1 নম্বরে করতে হচ্ছে হলো প্রতিবেদন। নেক্সট 2 নম্বরে থাকছে হলো সারাংশ। 3 নম্বরে থাকছে হলো বঙ্গানুবাদ। ঠিক আছে, আর 4 নম্বরে থাকছে হলো রিপোর্ট। রিপোর্ট 5 নম্বরে থাকছে হলো প্রেসি, আর 6 নম্বরে থাকছে হলো ট্রান্সলেশন। এটা তোমরা প্রত্যেকেই জানো এই 6টা জিনিস। এবার এই 6টার মধ্যে তোমাদেরকে কিভাবে তৈরি হতে হবে। ঠিক আছে, তো একদম প্রথমে কি করবে, একদম প্রথমে তুমি ধরো এই যে সারাংশ আর প্রেসি, এই পার্টটা সবার একটু টাফ লাগে, সারাংশ আর প্রেসির পার্টটা সবার একটু টাফ লাগে। তো এই দুটো পার্ট তুমি টাইম রাখবে হলো 'আর্লি মর্নিং'। দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে, মানে তুমি যখনই উঠছো আর কি, হতে পারে কেউ কেউ ভোরবেলা উঠে পড়ছে অথবা লেট নাইট। কেন বললাম, কারণ এই জিনিসটা অনেকেরই সমস্যা হয়, প্রেসি নিয়ে অনেকের অনেক রকম সমস্যা থাকে। তো এটা কখন করবে, ধরো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মাইন্ডে প্রেসি করতে বসো। প্রথম 2 দিন অসুবিধা হবে, 7 দিন করার পর দেখবো ওটা হ্যাবিচুয়েট হয়ে যাবে। অথবা লেট নাইট, যারা রাত জেগে পড়ো, রাত্রিবেলা চারিদিক নিস্তব্ধ হয়ে যাবে, তারপরে তুমি এই দুটো নিয়ে বসবে। ঠিক আছে, দেন তুমি ডেলি 2টো করে লিখবে। এবার কখন কোনটা করতে পারবে, টাইম ম্যানেজমেন্ট আমি পরে আসছি। ডেলি 2টো লিখবে, 10 থেকে 15টা পড়বে। পড়তেই হবে, কারণ যদি তুমি না পড়ো নতুন টপিক জানবে না, নতুন টপিক না জানলে সেই টপিক সম্বন্ধে কিছুই লিখে আসতে পারবে না। 2টো লিখবে, মিনিমাম 2টো। ঠিক আছে, বেশি লিখতে পারলে তো ভালো, মিনিমাম 2টো লিখবে এবং 10 থেকে 15টা কিন্তু পড়বে এক এক দিনে। ঠিক আছে, তা যদি তুমি 10টা করেও পড়ো, তোমার কিন্তু 45 ডেজে কিন্তু পড়া কমপ্লিট করেও রিভিশন হবে এবং লেখার টাইমও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, 10টা করে তুমি যদি 15 দিন পড়ো, তাহলে 150 প্রতিবেদন হয়।
10টা করে 15 দিন পড়লে 150 প্রতিবেদন হয়। আমরা কিন্তু এখানে অলরেডি আমরা কিন্তু এখানে অলরেডি তোমাদের 130টা প্রোভাইড করা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। 130টা কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে প্রতিবেদন, এবং আরো আপডেটেড কিন্তু দেওয়া হবে। আপডেটেড কি কি হয়েছে? আপডেটের মধ্যে হয়েছে হলো 1 নম্বরে ডেঙ্গু, 2 নম্বর অনলাইন গেম, 3 নম্বর SIR, ঠিক আছে। এগুলো অলরেডি আপডেটেড কিন্তু তৈরি হয়ে গেছে, এই 3টে তৈরি হয়ে গেছে। এখন আমি দিইনি গ্রুপটাতে, আমি দিয়ে দেব। এই 3টে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। রিসেন্ট আরো আপডেটেড গুলো থাকবে। তো মোটামুটি দেখো, তুমি যদি 15 দিন, হ্যাঁ 13 থেকে 15 দিন যদি তুমি পড়ো, তোমার কিন্তু সমস্ত রিপোর্ট গুলো পড়া হয়ে যাচ্ছে। এবার তুমি লিখতে থাকো, ঠিক আছে। রোজ যদি 2টো করেও তুমি লেখো, তাহলে 10 × 2, তাহলে কত হয়? 2টো করে লিখলে 20 দিন, 20টা প্রতিবেদন কিন্তু তোমার 10 দিনে লেখা হয়ে যাবে। এবং 20টা প্রতিবেদন তুমি যখন 10 দিনে লিখবে, অটোমেটিক তোমার স্কিল যা গ্রো করবে, পরে তুমি কিন্তু 2টোর জায়গায় 4টে করেও কিন্তু লিখতে পারবে, কারণ তোমার হাতের স্পিড বেড়ে যাবে, চিন্তা করার ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। তো এটা গেল হলো প্রতিবেদন। যখন তোমার ধরো প্রতিবেদন সারাংশ করে আর ভালো লাগছে না, তখন তুমি করবে হলো বঙ্গানুবাদ। তখন তুমি করবে হলো বঙ্গানুবাদ। যখন তোমার প্রতিবেদন করার পরে দেখছে আর ভালো লাগছে না, ঠিক আছে, তখন তুমি বঙ্গানুবাদটা প্র্যাকটিস করো। এবার বঙ্গানুবাদ প্র্যাকটিস করতে গেলে তোমাদের কি দরকার? ওয়ার্ড মিনিং জানা দরকার। ওয়ার্ড মিনিং জানা দরকার বঙ্গানুবাদ করতে গেলে, ঠিক আছে। সেম কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রেও, ট্রান্সলেশনও করতে গেলে ওয়ার্ড মিনিং কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে বঙ্গানুবাদ আর ট্রান্সলেশন এগুলো কি যখন ভালো লাগবে না তখন। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা কাজ করবে, এই যে ট্রান্সলেশন বলছো, এই ট্রান্সলেশনটা ভালোভাবে করার জন্য একটা গ্রামার বই নাও। গ্রামার বই নিয়ে টেন্সটা একটু ভালো করে পড়ে নাও, টেন্সের রুলস গুলো, টেন্সটা একটু ভালো করে পড়ে নাও, তাহলে দেখবে ট্রান্সলেশনে কিন্তু আর কোনো সমস্যা হবে না। মেইন সমস্যা যেটা থাকে সেটা হলো ওয়ার্ড মিনিং নিয়ে, যে এই শব্দটার ইংলিশ কি হবে, এটা একটা সমস্যা, সেটা কিন্তু তোমাকে স্টক অফ ওয়ার্ড বানাতে হবে। স্টক অফ ওয়ার্ড বাড়ানোরও ট্রিক্স রয়েছে, খুব ইজিলি তুমি কিন্তু স্টক অফ ওয়ার্ড বাড়াতে পারবে। সেটার জন্য আমি পরে একটা ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তো বোঝা গেল। আচ্ছা, এখানে দেখো, এখানে আমাদের অলরেডি দেখো ব্যাচে মেম্বার কিন্তু এতজন হয়ে গেছে, মানে নোটস নিয়ে তারা কিন্তু পড়া শুরু করে দিয়েছে, প্র্যাকটিস করাও কিন্তু রীতিমতো শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর এখানে কি কি পাচ্ছ দেখতে পাচ্ছ, সমস্ত কিছু কিন্তু প্রিন্ট করতে পারবে তুমি, ঠিক আছে। পিডিএফটা প্রিন্ট করে নিয়ে তুমি কিন্তু দাগিয়ে দাগিয়ে প্র্যাকটিস করতে পারবে। এবারে হলো তোমাদের করতে হবে প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেট কিভাবে করবে দেখো, দেখো প্র্যাকটিস সেট, ঠিক আছে। তো প্র্যাকটিস সেট কিভাবে তৈরি করবে? ধরো তুমি এই পিডিএফ গুলো নিলে, প্রিন্ট করে নিলে, নিয়ে এবার ফোন দিয়ে ছবি তোলো, ঠিক আছে। ছবিগুলোকে এক জায়গায় করে নাও। তাহলে প্রথম কাজ কি, তোমার কাছে থাকতে হবে হলো পিডিএফ প্রিন্টেবল। প্রিন্ট করে নিলে সেটার স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নাও,
কিসের কিসের স্ক্রিনশট নেবে? একটা প্রতিবেদনের প্রশ্ন, ঠিক আছে, তারপরে ধরো একটা সারাংশ, একটা বঙ্গানুবাদ, একটা রিপোর্ট, একটা প্রেসি, একটা ট্রান্সলেশন। স্ক্রিনশট নাও। 6টা স্ক্রিনশট তোমাকে নিতে হবে। এক জায়গায় করো, এক জায়গায় করো, সরি, প্র্যাকটিস সেট রেডি। এই কটা কাজ করলেই কিন্তু তোমার একটা প্র্যাকটিস সেট, যেটা তুমি প্র্যাকটিস করবে, অত নিখুঁত করে সুন্দর করে পরীক্ষার মতো করে সাজানোর কোনো দরকার নেই। র্যান্ডামলি 6টা তোমার যেখান থেকে পছন্দ সেখান থেকে নাও, নিয়ে এক জায়গায় করো, করে তোমার একটা প্র্যাকটিস সেট রেডি। এটার জন্য তুমি কত টাইম দেবে? 1 আওয়ার। 1 ঘন্টা দেখো তো কে কটা প্র্যাকটিস সেট রেডি করতে পারছো। 1 ঘন্টায় তুমি অনায়াসে 10 থেকে 15টা বা 20টা প্র্যাকটিস সেট কিন্তু তোমার তৈরি হয়ে যাবে। এবারে তুমি কিভাবে দেবে প্র্যাকটিস সেট গুলো? ডেইলি 2টো করে, রোজ 2টো করে প্র্যাকটিস সেট দেবে প্রথম দিকে। আমি তাও লিখে দিলাম, প্রথম দিকে 2টো। তারপরে যখন তোমার স্কিল গ্রো হয়ে যাবে তুমি তখন নিজেই বুঝতে পারবে না আমি এবার ডেইলি 3টে 4টে করে দেবো, কারণ 1 ঘন্টা করে টাইম। প্র্যাকটিস সেটের টাইম কত? 1 ঘন্টা। তুমি সকালে একটা দাও, সকালে 1 প্র্যাকটিস সেট, রাতে 1 প্র্যাকটিস সেট। কারণ শুধু প্র্যাকটিস সেট দিলে হবে না, তারপরে কি দরকার? অ্যানালিসিস। প্র্যাকটিস সেটটাকে তো তোমার অ্যানালিসিসও করতে হবে যে আমি কতটা পারলাম, সলিউশন কি দেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ না প্রিন্টেবল পিডিএফ, এগুলোর প্রত্যেকটার কিন্তু সলিউশন আছে, ঠিক আছে, এগুলোর প্রত্যেকটার কিন্তু সলিউশন দেওয়া রয়েছে, ইচ অ্যান্ড এভরি টপিকের সলিউশন রয়েছে, শুধু কোশ্চেন কিন্তু নেই, ঠিক আছে। তো এবার তোমাকে অ্যানালিসিস করতে, যে প্রেসিটা আমি কেমন লিখেছি, সলিউশনে কেমন লেখা আছে, সেখান থেকে তুমি দেখলে যে এই সেন্টেন্সটা সলিউশনে খুব সুন্দর আছে, সেটা তুমি শিখে নিলে। সেখানে একটা নতুন ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডটাকে তুমি খাতা পেনে লিখে সেটা প্র্যাকটিস করে নিলে। এরকম ভাবে কিন্তু তোমার স্কিলটা গ্রো করতে হবে। এবং প্রথম, ঠিক আছে, ফার্স্ট 15 ডেজ একদম ডেডিকেটেড দিয়ে, ফার্স্ট 15 ডেজ এটা হলো গোল্ডেন টাইম। গোল্ডেন টাইম কিসের জন্য? স্কিল গ্রো করার জন্য কিন্তু গোল্ডেন টাইম। কেন? কারণ প্রথম 15 দিন তোমার মনে হবে বাবা আমি তো পারছি না, আমার তো হচ্ছে না 1 ঘন্টায়। তো এই যে 15 দিন তুমি যদি একদম মন দিয়ে দাও না, সময়টা দাও এখানে, তাহলে কি হবে? 15 দিনে কিন্তু তোমার স্কিলটা গ্রো হবে। কারণ 15 দিনে তোমার প্রচুর কিছু কিন্তু একবার করে রিডিং হয়ে যাচ্ছে। তুমি যদি 15 দিন একদম ডেডিকেটেড ওয়েতে দাও, কারণ মেইনস এখন দিচ্ছ, আবার কবে ক্লার্কশিপ হবে, কবে মেইনস হবে, সেই অপেক্ষায় বসে থাকলে হবে না। তো ডেডিকেটেড ওয়েতে দিলে এইগুলো কিন্তু তোমার 15 দিনে পড়া হয়ে যাচ্ছে, তোমার স্কিল কিন্তু 15 দিনে গ্রো হয়ে যাচ্ছে। কারণ সাহিত্যের দক্ষতা তখনই বাড়বে যখন তুমি বেশি করে পড়বে, তখন তুমি নতুন নতুন শব্দ, নতুন নতুন লেখার স্টাইল, এগুলো কিন্তু শিখতে পারবে, ঠিক আছে। তো স্কিলটা কিন্তু গ্রো করার জন্য এই 15 দিন, ফার্স্ট 15 ডেজ কিন্তু একদম গোল্ডেন আওয়ার্স, ঠিক আছে। ধরো আজকের থেকে তুমি শুরু করলে, এই অক্টোবর মাস আর নভেম্বরের শুরুর সপ্তাহটা একদম মন দিয়ে কিন্তু এখানে দাও। কারণ দেখো মেইনস পরীক্ষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ধরো তুমি রিটেনে পেয়েছো হলো 50, প্রিলিতে, ঠিক আছে, প্রিলিতে তুমি 50 পেলে, আবার ওদিকে ধরো মেইনস রয়েছে, মেইনসেও তুমি কিন্তু পেলে ধরো 50, তাহলে তোমার টোটাল স্কোর কত হচ্ছে? 100। এবার ধরো কেউ প্রিলিতে পেয়ে গেছে হলো 70, ঠিক আছে, আর মেইনসে সে ধরো পেলো 40, তোমার থেকে কম পেলো কিন্তু, কিন্তু কত হচ্ছে? 110, তোমার থেকে কিন্তু র্যাঙ্কে এগিয়ে যাবে, ঠিক আছে। মেইনসটা কিন্তু খুব ভাইটাল, কারণ মেইনসে তুমি প্রিলিতে ধরো 80 পেলে, আমি আরো বাড়িয়ে দিলাম, ধরো তুমি 80 পেলে, কিন্তু এখানে তুমি কত পেলে? ধরো এখানে তুমি 30 পেলে, বা এখানে ধরো তুমি 40ই পেলে,
বা ধরো 35 পেলে, তাহলে কত হবে? 115 হচ্ছে। ঠিক আছে, তাও কিন্তু মেইনসে এত কম পেয়েও কিন্তু তোমার থেকে এগিয়ে যাবে। তো মেইনসটা কিন্তু খুব ভাইটাল। যে প্রিলিতে কম পেয়েছো তাকে মেইনস কিন্তু খুব ভালো করে কিন্তু দিতেই হবে। যারা প্রিলিতে বেশি পেয়েছো তাদেরকেও কিন্তু মেইনস খুব ভালো করে দিতে হবে র্যাঙ্কিং এ থাকতে গেলে। বোঝা গেছে? তো এরকম ভাবে কিন্তু তোমরা পড়বে। এবারে দেখো, তোমাদের তো একটা ডেইলি রুটিন একটা থাকে। দেখো, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ঠিক আছে, তো সোমবারে কি করবে? সোমবারে ধরো সকালের যে আওয়ার, মর্নিং আওয়ারটা তুমি দিয়ে দাও বেঙ্গলির জন্য। ঠিক আছে, প্রথম দিকে দিয়ে নেক্সট কি হবে? 1 প্র্যাকটিস সেট ডেলি। ধরো দুপুরবেলা বসলে বসে বসে একটা প্র্যাকটিস সেট দিলে। দেন ইভিনিং আওয়ার্স ইংলিশ। ঠিক আছে, তার সঙ্গে একটুখানি গ্রামার বইটা থেকে একটু টেন্সের রুলস গুলো প্র্যাকটিস করে নেবে। ইংলিশ দিলে তারপরে আবার 1 প্র্যাকটিস সেট রাতে, প্লাস অ্যানালিসিস। এটা কিন্তু মাস্ট, অ্যানালিসিসটা কিন্তু মাস্ট। ঠিক আছে, অ্যানালিসিস কিন্তু করতে হবে। তো এরকম ভাবে প্রথম দিকে রুটিনটা তোমরা সেট করে নাও। সকালের দিকটাতে তোমরা ধরো বাংলাটা করলে বা সকালের দিকটা ইংলিশ করলে, যার যেটা উইক আছে সে সেটাকে ফ্রেশ মাইন্ডে করতে শুরু করো। তারপর একটা প্র্যাকটিস সেট দাও দুপুরের দিকে, আবার ইভিনিং এর দিকে ইংলিশটা পড়ো, রাতের দিকে আবার একটা প্র্যাকটিস সেট। এইরকম করে ফার্স্ট 10 ডেজ ফলো করো। এরকম ফার্স্ট 10 ডেজ ফলো করার পর কি রেজাল্ট আসে আমাকে একটু কমেন্ট করে জানিও, বা হোয়াটসঅ্যাপও করতে পারো তোমরা। ঠিক আছে, যে ম্যাম এরকম ভাবে প্র্যাকটিস সেট আমরা দিচ্ছি, এরকম ভাবে তৈরি করছি প্র্যাকটিস সেট গুলো। কারণ দেখো, এই যে রেজাল্ট বেরোনোর পর এই কদিন হয়ে গেছে, কে কটা প্র্যাকটিস সেট দিয়েছো আমাকে একটু জানাও তো। রেজাল্ট বেরোনোর পরে যে কটা দিন গেছে, এই কটা দিনে কে কটা প্র্যাকটিস সেট দিয়েছো। এবার কি, প্র্যাকটিস সেটের জন্য কিন্তু তোমাকে আর কারো কাছে ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না, যে কে আমাকে প্র্যাকটিস সেট দেবে, কোন বই থেকে আমি প্র্যাকটিস সেট পাবো। এই যে ডিপেন্ডেন্সিটা, এই ডিপেন্ডেন্সিটা কিন্তু তোমার আর কিন্তু থাকতে হচ্ছে না। ঠিক আছে, কারণ দেখো ম্যাটেরিয়ালস কিন্তু আমরা সমস্ত প্রোভাইড করে দিচ্ছি, প্রিন্ট করতে পারবে, পিডিএফ পাবে। অলরেডি কিন্তু এতজন স্টুডেন্ট নিয়ে নিয়েছে। তো তোমরা যারা যারা এখনো চিন্তা করছো নেব কি নেব না, দেখো সুযোগ আর আসবে না। যত দেরি করে শুরু করবে তত পিছিয়ে যাবে। কারণ দেখো, এত স্টুডেন্ট অলরেডি নিয়ে কিন্তু পড়া স্টার্ট করে দিয়েছে, তুমি এখনো শুরু করোনি, মানে তুমি এখনো অনেক পিছিয়ে আছো। ঠিক আছে, কারণ আমাদের এখানে কতদিন পর্যন্ত পাবে, একদম মেইনস পর্যন্ত আপডেটেড, মেইনস পর্যন্ত আপডেটেড কিন্তু তুমি পাবে। কপি চেক নিয়ে আমি আর বললাম না, আগের ভিডিওতে আমি সমস্ত কিছু বলে দিচ্ছি, যারা দেখোনি তারা একটু দেখে নিও। মেইনস পর্যন্ত আপডেটেড কিন্তু তোমাদের এই গ্রুপটাতে কিন্তু, এই ক্লাসটায় কিন্তু প্রোভাইড করা হবে। একদম ম্যাটেরিয়ালস আমরা দিয়ে দিচ্ছি, তোমরা শুধু পড়ো, পড়ে প্র্যাকটিস করো। আর ফ্রি ক্লাস তো ইউটিউবে আসছে, সুতরাং আলাদা করে কিন্তু ক্লাসের কোনো প্রয়োজন নেই, কারণ এখন নিজেকে পড়তে হবে। এখন তুমি যদি ক্লাস করার জন্য সময় এদিক যাও, এই অফলাইনে এখানে গেলাম, এখানে দৌড়াদৌড়ি করতে যদি সময় নষ্ট হয়, সেই সময়টা অনেকে আরো 3-4টে প্রতিবেদন বা 3-4টে রিপোর্ট কিন্তু পড়ে ফেলবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছো কিভাবে তোমরা সেট করবে। এই যে রুটিনটা আজকে বললাম, এই রুটিনটা কিন্তু তোমরা ফলো করার চেষ্টা করো। অবশ্যই নিজেদের রুটিন থাকবে, কিন্তু যদি মনে হয় যে না ম্যামের রুটিনটা ফলো করব, তো ফলো করো। আশা করছি হেল্প হবে। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।